অনেকের প্রশ্ন থাকে যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা ভালো না ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করা ভালো এবং কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যায়। খুবই সাধারণ প্রশ্ন। তো প্রথমেই বলি, আপনি শেয়ারে ইনভেস্ট করুন বা মিউচুয়াল ফান্ডে, দুটোই আমাদের স্টক মার্কেটের উপর ডিপেন্ড করে এবং দুটোই প্রোডাক্ট খুব রিস্কলি প্রোডাক্ট। তো তাহলে এখানে আপনাকে জানতে হবে যে আপনার জন্য কোনটা সুটেবল। আপনি যদি শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার যদি নলেজ থাকে এবং আপনি রিস্ক রেওয়ার্ড কাকে বলে জানেন এবং আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে আপনার যদি নলেজ থাকে এবং আপনি যদি জানেন যে হোয়েন টু বাই হোয়েন টু সেল, কখন কোন শেয়ারটাকে নেওয়া উচিত এবং কোনটাকে বিক্রি করার দরকার, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমোশন কন্ট্রোল, এই ব্যাপারগুলোকে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই স্টক মার্কেট বেটার। এবং এগুলোকে যদি আপনি ভাবছেন আপনি তো স্টক মার্কেট সম্বন্ধে কিংবা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে দুটো সম্বন্ধে কোনো কিছুই নলেজ নেই, তো তাহলে চোখ বন্ধ করে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্টের মতো এত নলেজের দরকার হয় না। কারণ আপনার বিহাফে ও একজন ফান্ড ম্যানেজার যে খুবই নলেজেবল পারসন, সে আপনার টাকাটাকে স্টক মার্কেটে বিভিন্ন জায়গায় ডাইভার্সিফাইড করে ইনভেস্ট করবে। তো তাহলে এখানে আপনার রিস্কটা একদম কম হয়ে যায়। হ্যাঁ, দুটোর জন্যই অবশ্যই টাইম দিতে হবে, কারণ শেয়ার মার্কেটে আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে কোন শেয়ারটাকে কখন আমি কিনবো আর কখন বিক্রি করব। এখানে আপনার আর মিউচুয়াল ফান্ডে আপনার হয়ে একজন ফান্ড ম্যানেজার সে সিদ্ধান্ত নেবে কখন আমি স্টকটাকে নেব এবং কখন বিক্রি করব। তো এই জন্য যদি আপনার নলেজ থাকে তাহলে আপনি অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করুন। আর যদি এই স্টক মার্কেট কিংবা কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সম্বন্ধে আপনার যদি নলেজ না থাকে তাহলে আপনি শুরু মিউচুয়াল ফান্ড দিয়ে অবশ্যই করবেন। এবং মিউচুয়াল ফান্ডে যদি এসআইপি দিয়ে শুরু করেন সেটা সবদিকে আরও বেস্ট হয়। তাই কারণ এখানে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে যে অ্যামাউন্টটা আপনি এসআইপি করতে চাইছেন সেটা কাটতে থাকবে এবং এখানে একটা রুপি কস্ট অ্যাভারেজিং হতে থাকবে। তো তাহলে এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, এটা শেয়ার মার্কেটে ইনভেস্টের থেকে অনেক রিস্ক কম এবং অবশ্যই এখানে বেশি এখানে প্রফিট এবং লসের যেখানে বলছে যে কোথায় বেশি প্রফিট পাওয়া যায়, তো এখানে স্টকে যদি কেউ ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে পারে অবশ্যই স্টকে পাওয়া যাবে, কিন্তু রিস্কটাও স্টকে বেশি। যেখানে বেশি রেওয়ার্ড আছে সেখানে বেশি রিস্কও আছে। তাই আপনাকে বেছে নিতে হবে আপনার জন্য কোনটা সুটেবল। থ্যাংক ইউ।